হবে না মরণের সময় কালেমা পড়া। আমি মনে করলে না করে দেবো না, আপনার সবসময় ধরে রাখতে হবে। এখানে দিলে যদি থাকে তাহলে ভুল করলে ঢেলে পড়বে। আর তার জন্য আল্লাহ রসুল কয়েকটা আমল বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কোন মা সাদিকিন, ভালো মানুষের সঙ্গে থাকো। তার মানে আতরওয়ালার কাছে গেলে আপনি আতর পাবেন, না কিনলেও পাবেন। আর ভালো মানুষের কাছে গেলে আতর পাবেন। আল্লাহ তাআলা কি কথা বলছেন? তার খাতেমা ঈমানের উপরে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তার ইখতিয়ার দিয়ে দেবে আল্লাহ, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। এর মানে কি? ঈমানের প্রতি তার খাতেমা হবে। আযানের পরে দোয়া করলে আল্লাহ রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ জন্য হালাল হয়ে গেল। এর মানে কি? খাতেমা বিল খায়র হবে। ওই জন্য ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। অতটা সহজে হবে না। আপনি 5 লাখ টাকার নামাজ পড়ান, কোনো গ্যারান্টি নেই মরণের সময় আপনার কালেমা নসিব হবে। তবে সমস্ত ভালো মানুষ, আলেম ওলামা, হাফেজে কোরআন, দিনদার বুজুর্গদের সঙ্গে যদি থাকে, আল্লাহর ওলামা হাফা বিদার ভালোবাসবে, তার হাসর তারই সঙ্গে হবে। তার মানে কি? আমি যদি নবীকে ভালোবাসি, নবীর সঙ্গে সাহাবী আলেম ওলামাদের এদের সঙ্গে আমার খাতেমা ঈমানের উপরে হবে, তারপরে তো ওদের সঙ্গে হাসর হবে। এই কাজ করলে খাতেমা বিল খায়র। বেশি সময় নেই। ইমামে বুখারীর ঘটনা, জন্ম সবকিছু আমাদের মাওলানা আবু বকর সাহেব বলে দিয়েছিলেন। এইবারে আমি আপনাদের একটু হিসাব দেব। এই মাদ্রাসায় যে দান খায় করেছেন না, তার হিসাবটা আপনারা দেবেন না? আমি একটু হিসাব দেব সংক্ষেপে। ওই হাদিস ছেলেরা পরে আপনাদের শোনাবে। এইটাই হচ্ছে আপনাদের হিসাব। hello আফতাবুদ্দিন পড়ো, তোমার দাদারা তোমার দিকে চেয়ে আছে, যে পয়সা দিয়েছিলাম তার হিসাব নেবে, হিসাবটা দিয়ে দাও। আল্লাহ রসুলের হাদিস পড়ো। হাদিস পড়লে কি হয়? ডাইরেক্ট আল্লাহ রসুলের সিনা থেকে নূর পড়নে वाला আর যারা শুনে তাদের অন্তরে। তবে আরবি হাদিসটা